বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরে এসেছেন কয়েকদিন হলো। এরই অংশ হিসেবে তিনি আমেরিকার অন্যতম বাংলাদেশি অধ্যুষিত স্টেট মিশিগানে আসেন গত 25 অক্টোবর। আমিরের জামাতের আগমন উপলক্ষে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ মিশিগানের উদ্যোগে এক বিরাট গণসংবর্ধনা মিশিগানের হেমট্রামিক সিটিতে আয়োজন করা হয় 25 অক্টোবর শনিবার। আমিরের জামাত তার বক্তব্যে অতীত ও বর্তমান সময়ের রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে আসতে দেশের সাথে প্রবাসের সকল নেতৃবৃন্দের ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। কমিউনিটির বহুল পরিচিত ডাক্তার মোতাহার আহমেদের সভাপতিত্বে এবং জামাত ইসলামীর সাবেক শুরা সদস্য মাওলানা সুহেল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান, ডাক্তার রাশিদুজ্জামান, অ্যাটর্নি রুহুল মোমেন, আল ফালাহ মসজিদের খতিব ইমাম আব্দুল লতিফ আজম, বাংলাদেশি আমেরিকান ফোরামের সভাপতি শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে মেহমানকে কমিউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন জনাব নেসার উদ্দিন, জনাব ওয়ালিউর রহমান, জনাব কোরবানী চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম। এছাড়াও প্রবাসী কুলাউড়াবাসীর পক্ষ থেকে মেহমানকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আল ফাতাহ মসজিদের ইমাম হাফিজ আব্দুল বাসিত এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিচালনা করেন রেনেসা কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফভ টিভির চেয়ারম্যান জনাব আক্তার হোসেন ভুইয়া সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সংবর্ধনায় বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কিছু বার্তা আপনাদের জন্য নিয়ে এসেছি। কি সেই বার্তা? আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। দুনিয়ায় এত ছোট জায়গায় এত বিপুল সংখ্যক মানুষ, এরকম একটি দেশে যুগ যুগ ধরে ধর্ম বর্ণগুলো পরস্পরের পাশাপাশি থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আসছি। আমাদের দেশ একটি অহিংস দেশ। তারপরেও মাঝে মধ্যে সকল দেশে যেমন কিছু ব্যতিক্রম ঘটে, আমাদের দেশেও কিছু ঘটে। ওই ব্যতিক্রমটাও আমরা দেখতে চাই না।